আইএসসিতে প্রথম অনুষ্কার ব্যারাকপুরের বাড়িতে এসে সংবর্ধনা জ্ঞাপন করলেন অর্জুন সিং কৌস্তব বাগচি। बात समझा ना, मजाक की बात कर रही है। আইএসসি পরীক্ষায় 400 পেয়ে দেশে প্রথম হয়ে ইতিহাস গড়লেন বাংলার মেয়ে অনুষ্কা ঘোষ। পানিহাটির সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্রী অনুষ্কা। ব্যারাকপুর আনন্দপুরি হরিসভা রোডের বাসিন্দা বামপন্থায় বিশ্বাসী অনুষ্কা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। শুক্রবার অনুষ্কার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, অনুষ্কা একদিন দেশের মধ্যে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হবেন। ব্যারাকপুরে মেয়ে এই জায়গা যাচ্ছে, আরও বড় জায়গা যাক। মানে ভারতবর্ষের সব থেকে টপ যে জায়গা, মানে যেখানে ওর শিক্ষা যোগ্যতাটাকে মূল্যাঙ্কন করা হয়, সেই জায়গা পৌঁছক, আমাদের এই আশীর্বাদ আছে। আমরা একে দেখে আরও বাচ্চারা আরও ওর থেকে অনুপ্রেরিত হয়ে আসুক, আরও ভালোভাবে লেখাপড়া। আমার মনে আছে 2 বছর আগে আপনি এসেছিলেন এখানে ওর বাড়িতে, যখন দর্শনে ভালো রেজাল্ট করেছে। আপনি বলেছিলেন সারা ভারতবর্ষে তোমাকে টপ হয়েছে। খুব ভালো লাগে। আপনার মনে পড়ছে সেই ঘটনা? খুব কি মনে পড়ছে? এই তো এসেছিলাম এখানে, বাবার সঙ্গে মা সঙ্গে ওর সঙ্গে দেখা হয়েছিল। দেখা হয়ে আমি বলেছিলাম কি টপ হবে, আরও টপ হবে, আমি এটাই চাইছি। দেখুন, ব্যারাকপুরে অনেক ব্যাপারে নাম আছে, এটাও একটা ব্যাপার হলো যেখানে নাম আছে। ভাই মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহ সব থেকে আগে হয়েছিল। তারপরে দেখো অনেক ঋষিমুনি এখানে ছিলেন, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে থেকে হয়েছে, অনেক লোক। আর একটা জেল তৈরি হলো আমাদের ব্যারাকপুর থেকে, এটা তো নিশ্চিতভাবে আমাদের খুশির ব্যাপার। একটা সময় সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, সেটাও তো ব্যারাকপুরই ছিল। ব্যারাকপুরকে কেন্দ্র করে করা হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। এ তো অন্য নাম দিয়ে ওই পানিহাটি আর কামারহাটি শিল্পাঞ্চল হয় না, এটা ব্যারাকপুর শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চল থেকে একটা মেয়ে, আমাদের বাড়ির মেয়ে, অত বড় জায়গা গেছে, প্রাউড। ঠিক আছে। অপরদিকে কৌস্তব বলেন, অনুষ্কা জীবনে অনেক বড় হোক, এটাই তিনি চান। পাশাপাশি তিনি দাবি করেন, অনুষ্কার মতো শিক্ষিত নতুন প্রজন্মের রাজনীতিতে আসা প্রয়োজন, তাহলে রাজনীতি আরও ঝকঝকে হবে। অনুষ্কা ব্যারাকপুরের, অনুষ্কা পানিহাটির নয়। এটা নিয়ে আমার পানিহাটি স্কুলের ছাত্রী, কিন্তু অনুষ্কা আমাদের ব্যারাকপুরের গর্ব। এটা কিছু কিছু জায়গায় পানিহাটির অনুষ্কা বলা হচ্ছে, এটা নিয়ে আমার একটা ছোট্ট আপত্তি আছে ব্যারাকপুরের বাসিন্দা হিসাবে। দ্বিতীয়ত, ওর সাথে আমি কথা বললাম, ইঞ্জিনিয়ারিংয়ে পড়বে, এরোস্পেস নিয়ে পড়ার ইচ্ছা, ওয়ান্ডারফুল। মানে এই ধরনের এরোস্পেস নিয়ে পড়াশোনার যারা চিন্তাভাবনা রাখে, খুব কমেন্ডেবল। তৃতীয়ত, ওর একটা সবথেকে যে বড় জিনিস আমার যেটা পছন্দ হয়েছে, ওর যে এজ গ্রুপ, ওর পলিটিক্যাল কনসিয়াসনেস, সেটা আমাদের মতের সাথে মিলতে পারে বা না মিলতে পারে। আমি সাধুবাদ জানাবো ওর মতন এই জেনারেশনের একটা মেয়ের, তার একটা পলিটিক্যাল কনসিয়াসনেস আছে এবং তার একটা ওপিনিয়ন আছে। আমি খুব সাধুবাদ জানাবো এবং পরিবারের আপব্রিঙ্গিংকে সাধুবাদ জানাবো। আমাদের পক্ষে বা বিপক্ষে সেটা বড় কথা নয়, আমাদের বিপক্ষে মতাদর্শ হলেও ওর যে পলিটিক্যাল কনসিয়াসনেসটা এই বয়স থেকে আছে, এটা অত্যন্ত সাধুবাদ জানানোর একটা বিষয়। আমি আশীর্বাদ করি ও জীবনে অনেক বড় হোক, ওর মধ্যে আরও পলিটিক্যাল কনসিয়াস চেতনা তৈরি হোক। কারণ এই ধরনের ব্রাইট ছেলেমেয়েরা, তারা যদি পলিটিক্যাল কনসিয়াস না হয়, রাজনীতিটা দুর্বৃত্তদের হাতে চলে যাবে। আমি চাই ও এরোস্পেস নিয়ে পড়ুক আর যাই করুক না কেন, ওদের মতন ব্রাইট ছেলেমেয়েরা কোনো দিন এসে ইন দি এরিনা অফ পলিটিক্স তাদের কোনো কন্ট্রিবিউশন রাখুক। আমি নিশ্চয়ই চাই। সেটা বিপক্ষেও হতে পারে। হয়তো যদি কোনো সময় এমন হলো যে আমাদের ওর বিপক্ষে বক্তৃতা করতে হচ্ছে বা ওকেও আমাদের বিপক্ষে বক্তৃতা করতে হচ্ছে, আমি কথার কথা বলছি, কিন্তু সেটা খুব কমেন্ডেবল। শিক্ষিত ছেলেমেয়ে, ভালো ছেলেমেয়েরা যত রাজনীতিতে আসবে, রাজনীতি তত ঝকঝকে হবে, তত ফিল্টার্ড হবে। আমরা চাই রাজনীতি ফিল্টার্ড হোক, রাজনীতি ঝকঝকেও। ভালো ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আসুক, তাদের একটা মত তৈরি হোক। খুব ভালো।